আমরা চাই প্রবাসীদেরকে সম্মান দেন, সম্মানের সাথে প্রবাসীদেরকে এই দেশের থেকে যাওয়ার সময় বাংলাদেশ এয়ারপোর্টে নিজ দেশের নাগরিক ফেরত যাওয়ার পরে যেন তাকে কোনো হয়রানি করা না হয়, তার মালামালগুলো যেন সে সম্মানের সাথে মর্যাদার সাথে পায়। আমরা যেমনটা এই দেশে আসি, এই দেশে আইসি এয়ারপোর্টে আমরা সম্মান পাই, মর্যাদা পাই, আমরা আসার আগে মালগুলো এসে পৌঁছে থাকে, ঠিক ওই রকম নিজ দেশের নাগরিক প্লেনেতে নাইমা ইমিগ্রেশন ক্রস করে যাওয়ার পরে যেন তার মালটা সে সাথে সাথে পেয়ে যায়। এই সম্মান চাই। একজন মানুষ মারা গেলে সরকারি খরচে সম্মানের সাথে তার কাগজপাতি চেক করে তাকে যেন সময় মতন সম্মানের সাথে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা এই সম্মান চাই। নবনির্বাচিত প্রধানমন্ত্রী, আপনাকে মনে রাখতে হবে দেশের জন্য আপনি কাজ করতে এসেছেন, জনগণের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান। আপনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান। আপনাকে মনে রাখতে হবে আপনি জনগণের জন্য কাজ করতে এসেছেন। জনগণের জন্য কাজ করেন, সম্মানের সাথে কাজ করেন। এমন কোনো পদক্ষেপ নেবেন না এদেশের জনগণের বিরুদ্ধে যায়। এদেশের মানুষ ভারতকে পছন্দ করে না, ভারতকে পছন্দ করে, মানে ভারতের এই সরকারকে কিংবা ভারতের চিন্তাধারাকে পছন্দ করে না। আপনি ভারতের সাথে বাংলাদেশ স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না, এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আমার কথায় অন্তরে কষ্ট পেয়ে থাকেন, দাগ লেগে থাকে, কিচ্ছু করার নাই। মন থেকে বলেছি, যা বলেছি সত্য বলেছি, এটাই বাস্তবতা। রাষ্ট্র নিয়ে কেউ চিন্তা করে না। এদেশের পলিটিশিয়ানরা আমাদেরকে সেই 1971 সালে রেখে দিতে চায়। আজকে 2026 সাল, স্বাধীনতার 55-56 বছরে চলতেছে। বাংলাদেশ সামনে কিভাবে যাবে, সামনে কিভাবে এগিয়ে যাবে, 2027-28 কীভাবে চলবে সেই চিন্তা করেন। 2050 সালে কিভাবে বাংলাদেশ থাকবে সেই চিন্তা করেন। রাষ্ট্র শেষ করে দিয়ে চলে যায়েন না, রাষ্ট্র গঠন করে দিয়ে যান, যেন আগামী প্রজন্ম আপনাদেরকে দেখে বলতে পারে, আপনাদের ভিডিও দেখে বলতে পারে, আপনাদের ইতিহাস পড়ে যেন বলতে পারে আমরা এরকম নেতা পেয়েছিলাম, এরকম নেতা ছিল আমাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম।